হ্যালো, রাধে রাধে। আমি বিছানাতে চা কেন খাচ্ছি, তাও আবার গামছার উপরে? হ্যাঁ, আজকে খুবই তাড়া ছিল, তাই ঘুম থেকে উঠে ঝটাপট আগে আমি চাটা করে নিয়েছিলাম। আর নিচে যে গামছা আছে আমি একটুও খেয়াল করিনি। তারপরে আমাকে একটু জায়গা যেতে হবে, দাদা আনতে আসবে। তো এইখানে জামা কাপড় ভরে ভরে নিয়ে নিচ্ছিলাম। আমি কোথাও যাব, আর এই ব্যাগটা তো স্কুলে, মানে স্কুল বলি কলেজের ব্যাগ। তো কলেজ এখনও শুরু হয়নি, বাট তাও এটা আমার মানে 8-9 থেকে ব্যাগ। তো এই ব্যাগটা আমার চিরসঙ্গী, যেখানেই যাই সেখানেই ব্যাগটাকে নিয়ে যেতে হয়। মানে বলতে গেলে আর অনেক ব্যাগ থাকা সত্ত্বেও আমি এই ব্যাগটাকে ছাড়তে চাই না, মানে নিয়ে নিয়ে একটা অভ্যস্ত হয়ে যায়, তাই আর কি। তারপরে এই জামাটা পরে যাব বের করেছিলাম, তারপরে আর কি ঘরটা গুছিয়ে যাব, কারণ বাইরে যাচ্ছি। আর বাইরে থেকে এসে যদি আবারও এই কাজগুলো করতে হয়, বাইরে কাজ করব, এসে আবার এই কাজগুলো করব, আমার একটুও ভালো লাগে না। সত্যি বলতে কাজ টাজ গুছিয়ে দিয়ে গেলে সেখানেও কাজ করে এসে আমি একটু এসে শুতে পারবো। বিছানাটাই হচ্ছে আমার ফেভারিট জায়গা, আর বিছানাটা যদি অগোছালো থাকে আমি একটুও পছন্দ করি না। তো তাই আমি এখানে একটু ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছিলাম। ছোটো ঝাঁটা যে আমি খুঁজেই পাচ্ছিলাম না, বিছানার যে ঝাঁটাটা হয় এটা আমি বাইরের ঝাঁটাটা নিয়ে এখানে ঝাঁটতে জাস্ট কিছুই হয় না বিছানাতে। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আবার মানে করে দিয়েছি আর কি। তারপরে এই যে একে একে সব বিছানাগুলো বালিশ তুলে দিচ্ছিলাম। তারপরে এর উপরে একটা পাতবো বলে পাতাও হয়নি, আমি ভুল করে চলে গেছিলাম। এসে তো সে কি কাণ্ড, উপর থেকে ধুলো পড়ে গেছিলো। তারপরে এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিল, আমি ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে যাব। আর এটা কালকের মাছ দিয়েছিল, আমি মাছ খাইনি, তবুও আমি যেটা খাই না সেটা প্রত্যেক দিন দেওয়া হয়। কারণ কি, চোখের সামনে থাকবে, মন যদি লাগে আমি খাবো, এইটা নাকি। ঠামা ভাত বেড়ে দিয়েছিল। আর বেরোনোর সময় এত ঝমঝমিয়ে বৃষ্টি, আমার বৃষ্টি একদম ভালো লাগে না। প্রত্যেকটা মেয়ে বলে কি আমার বৃষ্টি ভালো লাগে, বাট আমার যে কেন বৃষ্টি ভালো লাগে না আমি বুঝতেই পারি না। তারপর বৃষ্টি কমার পরে এখান থেকে বাসে যাব কিছুটা, তারপর দাদা যাবে আনবে, কিছুটা আমাকে নিয়ে যাবে। মানে এতটাই বৃষ্টি হয়েছিল, আর আকাশটা যে কী সুন্দর। এখনকার এই ওয়েদারটায় না আকাশ মানে এত সুন্দর লাগে কি বলবো, বৃষ্টি হওয়ার আগে আর বৃষ্টি হওয়ার পরে। তারপরে এই যে আমি ফাইনালি চলে এলাম, তারপরে এই যে এখানে বসেছিলাম, যে পা দুলাচ্ছি, আর কত লোক, মানে ওরে বাপ রে। এটা হচ্ছে তার পরের দিন আমি বাড়িতে চলে এসেছিলাম। আমি জানতাম 2 দিন থাকবো, কিন্তু না, সকাল সকালই বাড়ি চলে এসেছি। মেলা তো ছিল একদিনে, তাই এখানে আমি হচ্ছে যে কি বলে লাউখাড়ার তরকারি, আর এখানে আজকে হবে মাংস। তো মাংসটা এখনও মা আনেনি, তো আনবে তারপরে রান্না হবে। আর এখানে আমি হলুদটাও নামিয়ে নিচ্ছিলাম, উনুনেই করছি, কারণ গ্যাসে করলে অনেকটা দেরি হয়ে যাবে। আর মাংস হবে, আর আমি এই ছোটো ছোটো পকোড়া করে খাবো না, এটা কখনো হতে পারে না। আমাদের বাড়িতে এলে আমি এটা খাই। সকালবেলা আমি কিচ্ছুই খাইনি, ঘুম থেকে উঠেই জাস্ট রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নেব, তারপরে আমি খাবো। তারপরে এই যে কিছুটা ভাত হয়ে গেলে আমি ফেনা ভাত খেয়ে নেব। আর এটা ভাবছি এটা একটু খেয়ে নেব মুখে স্বাদের জন্য, কিন্তু এটা একদমই হেলদি না, তো কেউ খেও না সকাল সকাল। আমার মতন প্রচুর মানে শরীর খারাপ হবে কি বলবো। তাও আমি যেগুলো শরীর খারাপ হয় সেগুলোই আমার খেতে ভালো লাগে, মুখে ভালো লাগে না। ইদানিং কতদিন আমি ভাতই খেতে পাচ্ছিলাম না শরীরের জন্যে। তারপরে আর কি, মানে এইখানে আমি একটা কিছু নিয়ে চেঁচামেচি করছিলাম, কড়াটা মনে হয় ধোয়া ছিল না, তাই নিয়েই মাথাটা গরম হয়ে গেছিলো। আর আমার কোনো কিছু ভালো লাগছিল না, ঘুম থেকে উঠেই আমাকে যদি কিছু বলে আমার একটুও ভালো লাগে না। তারপর আর কি, এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, ভাজার পরে শান্ত করতে হবে, তাই এখানে লাল লাল করে পুরো ভেজে নেওয়ার পরে মনে মনে ভাবছিলাম আগে স্নানটা করবো না আগে এগুলো ভেজে নেবো সব। তারপর ভাবতে ভাবতে কখন ভাজা হয়েও গেছে। আর দেখো, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে সুন্দর হয়। তারপরে এই যে স্নান টান করে আমি 2 ঠাম্মা মিলে খেতে বসে গেছিলাম, মা অবভিয়াসলি বেড়ে দিয়েছিল। তারপর আর কি বিকেলবেলা হয়ে গেছিলো, মুখ টুক ধুয়ে আর কি চুল টুল আঁচড়ে নিয়েছিলাম। টাটা, ভালো লাগলে লাইক করে দিও।